বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ যে বিষয়ে কথা বলবো, আংশিক কিছু বিষয় আগের ভিডিওতেও বলা আছে। আজ বলবো আমাদের দেশের যে গণমাধ্যম আছে, সাংবাদিকগণ, তাদের উদ্দেশ্যে কিছু কথা থাকবে। আমাদের দেশে যে গণমাধ্যম সাংবাদিকগণ আছেন, তাদের উদ্দেশ্য হয়েছে তারা এমন একটা সাইটকে প্রাধান্য দেয়, তাদের মাধ্যমে ওই সাইট লাভবান হবে এবং ওই সাইট জানে যে তাদের যে যোগ্যতা নাই সেই যোগ্যতাটা গণমাধ্যমের গণমাধ্যমের দ্বারা তারা পাচ্ছে। সো ওই সংগঠনগুলা গণমাধ্যমের পা চাটবে, আর গণমাধ্যম ওদেরকে দিয়ে এই গণমাধ্যমের স্বার্থ হাসিল করবে। এইটা হচ্ছে এদের ভিতরে, চুরে চুরে খালাতো ভাই অথবা মামাতো ভাই। যেমন কিছুদিন এই গণমাধ্যম এনসিপি নামে বা বৈষম্য বিরোধী ছাত্রের নামে যারা কিছু টুকাই, হঠাৎ করে তারা স্বপ্ন দেখছে যে তারা রাষ্ট্র পরিচালনা করবে। যার যে যোগ্যতা নাই সে স্থানে বসে রাষ্ট্র পরিচালনা করবে, তাদেরকে কিছুদিন উপরে উঠাইবার জন্য করছে। যখন দেখছে যে ওই যাদের উপরে উঠাইতেছে তাদের মাধ্যমে গণমাধ্যম আঘাতপ্রাপ্ত হইতেছে, তখন আবার ওইখান থেকে হয়ে গেছে আবার আরেকটা গুপ্ত সংগঠনের দিকে। অবশ্যই বাংলাদেশে এখন আর গুপ্ত সংগঠন কে এটা অজানা বলতে কারোরই নাই, সবাই জানে। তো এদের চরিত্র এরকমেরই, সাধুদের মতন সুন্দর সুন্দর কথা বলবে, আবার এই দরবেশের মতন দাড়ি রাখবে, সাদা পাঞ্জাবি, সাদা দাড়ি, হ্যাঁ, ভাবসাব দরবেশের মতন করা হবে যে এরাই জান্নাতের সর্দার। তো এদের যে আচরণ, এদের যে ভূমিকা যে কত নিকৃষ্ট তা বোঝার জন্য বেশি দূরে যাইতে হইব না। শুধু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন, সেটা নিয়ে একটু যদি কেউ সত্যিকারভাবে, যাদের জন্ম একই পিতার মাধ্যমে হয়েছে, যদি তারা এই একই পিতার মাধ্যমে যারা জন্ম নিছেন, যাদের নিয়তে কোনো দুই নাম্বারই নাই, তারা যদি সততারভাবে এইগুলি তদন্ত করা হয়, তাহলে বোঝা যাবে আসলে ডাকসু নির্বাচন কি নির্বাচন হয়েছে নাকি নীল নকশার নির্বাচন হয়েছে। নীলক্ষেতের নীল নকশার নির্বাচন। বর্তমানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি আছে, ভাগ্য ভালো তার যে আমার মতন কোনো ব্যক্তি ওইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই। আর আমারও যোগ্যতা নেই, যদি আল্লাহ আমাকে ওই রকমের যোগ্যতা দিত আর ওইখানে আমি থাকতাম, তো এই বিসি গালায় ফেলাইতাম, পরে যা হওয়ার হইতো। তো এই বিসি নীলক্ষেতের নীল নকশার মাধ্যমে গুপ্ত সংগঠনগুলিকে বিশাল একটা বিজয় দেখাইছে। আর গণমাধ্যম তো পাগল হয়ে গেছে যে হায় হায়, সততার দল, জান্নাতের দল তো বিজয় হয়ে গেছে, আগামী নির্বাচনও বিজয় হয়ে যাবে। তো আগামী নির্বাচনে কি এই হারামজাদা বিসির মতন কেউ নির্বাচন পরিচালনার মধ্যে আছে কি না সেটা তদন্ত করে দেখতে হবে। অবশ্যই বাংলাদেশ সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার জন্য যারা আন্দোলন করছেন তারা সজাগ থাকবেন। এই বিসি হারামজাদার মতন কোনো ব্যক্তি যদি নির্বাচন পরিচালনায় থাকে, তাহলে এখানে যা ঘটছে ওইখানে তাই ঘটবে। আশা করি এরকমের করার সুযোগ পাবে না। ব্যাস আমি মনে করি যে বিএনপি এটা বুঝতে পারছে, তবে এটা নিয়ে হাঙ্গামা করে নাই। কারণ হয়েছে, এটা নিয়ে হাঙ্গামা করতে গেলে তখন ওই
গুপ্ত সংগঠনগুলি বলবে যে এই যে ছাত্র সংগঠনের একটা নির্বাচনের মধ্যে বিএনপি কীভাবে হাঙ্গামা করে, তাইলে জাতীয় নির্বাচনে কী না করবে। তো বিএনপি একদিকে ঠিকই আছে, তবে বাংলাদেশের জনগণের প্রতি আমার অনুরোধ থাকবে, এখানে হতাশ হওয়ার কিছুই নেই। এরা হাসিনার কাছ থেকে ট্রেনিং প্রাপ্ত। অ্যাকচুয়ালি হাসিনা কিন্তু ভোট চুরি করে নাই, এইসব গুপ্ত সংগঠন হাসিনাকে পচানোর জন্য এরা হ্যামলেট করে মানুষকে আঘাত করছে, খুন করছে, গুম করছে এবং ভোট চুরি করছে। তো এরা হাসিনাকে পচাবার জন্য এরা যে কর্মকাণ্ড করছে, সেই সব কর্মকাণ্ড এই মানে ডাকসু নির্বাচনে দেখাই দিছে যে আসলে হাসিনা কিসের চোর। হাসিনার চোরের দাদা হইছে এরা। সো সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। আমি একটা কথা খালি বলে দেব আপনাদেরকে, এই গুপ্ত সংগঠন লোহার মতন শক্ত। তাহলে আপনারা যারা গণতন্ত্র চান, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চান, তারা কি হবেন? আপনারা কি হতে হবে? আপনারা হবেন কামার। কামার মানে যারা লোহা পিটাইয়া দা বানা, ছড়ি বানা, মানে লোহাকে বিভিন্ন মানে রকমের জিনিসপত্র বানাই থাকে লোহা দিয়ে। তাদেরকে কি বলে আমি আমার ভাষায় বলতেছি, কামার বলে। তো বাংলাদেশের সার্বভৌমত্ব যারা রক্ষা করতে চান, গণতন্ত্র যারা সৃষ্টি করতে চান, মানে গণতন্ত্র যারা ফিরিয়ে আনতে চান, তারা কামার হবেন। এই ধরনের ছলচাতুকারী যারা করে, যারা চুরি করে, মানে সাধুর মতন আচার ব্যবহার, মানে মুখে মিষ্টি মিষ্টি কথা বলবে, মুখে দাড়ি রাখবে, সাদা পাঞ্জাবি পরবে, কিন্তু তলে তলে যত রঙের নিকৃষ্ট চুরি, বাটপারি, লুচ্চামি আছে সব করবে। তাদেরকে আপনারা ওই যে কামার যেভাবে লোহাতে পিঠায়, ঠিক এইভাবে পিঠাইয়া এদেরকে সোজা করতে হবে। আমি বলি না অস্ত্র দিয়ে আঘাত করার জন্য, কৌশলের মার দিতে হবে। সবাই সতর্ক থাকবেন, যে যার জায়গায় আছেন সে তার তার জায়গায় থেকে নিজ দায়িত্বে এই ধরনের হারামজাদাদেরকে মোকাবেলা করবে। এরা যে কত নিকৃষ্ট এই নিয়ে যদি আর একটু ভাবতে চান, দেখবেন যে এরা নারীর সদস্যগুলিকে বাড়ি বাড়ি পাঠাইতেছে। এখন বাড়ি বাড়ি যে পাঠায় নারী সদস্যদেরকে, কেন পাঠায়? এখন যদি আমি প্রকাশ্যে একটা কথা বলতে চাই, সেটা বিশ্রী হয়ে যাবে, যে কথাটা রেকর্ড থাকবে, বললাম না। বলতে চাইছিলাম কিন্তু বললাম না। আশা করি বুঝতে পারছেন আপনারা। বিছানা, ঠিক আছে, আর বাকিটা বললাম না। তো এদের চরিত্র এত নিকৃষ্ট পর্যায়ে গিয়ে নামছে ক্ষমতার লোভে। এদের যে সংগঠনে নারীদেরকে বাড়ি বাড়ি পাঠাইতেছে, এরা প্রয়োজনে এদের যে মা, বোন এবং কন্যারা আছে তাদেরকেও পাঠাইতে পারে হোম সার্ভিস দেওয়ার জন্য। তো সবাই সতর্ক থাকবেন, এরকম চরিত্রহীন এবং ক্ষমতার লোভী কখনোই রাষ্ট্রের কল্যাণ করতে পারে না, জনগণের কল্যাণে তাদের কোনো ভূমিকা থাকতে পারে না। জাস্ট এদের কোনো লক্ষ্য আছে, যেই লক্ষ্য এরা শুইয়া ডুইয়া তারপরে যা করার করতে চায়। তো এদেরকে যারা ইন্ধন দিতেছেন, যারা পালাই গেছেন, আমি মনে করি হয়তো তাদের মধ্যেও কিছু কিছু লোক আছে ইন্ধন দিতেছেন। মনে রাখবেন, আপনাদেরকে ধ্বংস করছে এই হ্যামলেট পরে গুপ্তবাহিনী। আপনারা সুখের স্বর্গে বাস করতেন, বাস্তবতায় বাস করেন। এখনও অনুরোধ থাকবে, বাস্তবতায় ফিরে আসেন। গণতন্ত্র কীভাবে রক্ষা হবে? জনগণের ভোট দিয়ে জনগণে নির্বাচিত করবে ব্যক্তি, যেই আসুক, সেই প্রক্রিয়া কীভাবে বাংলাদেশে বহাল থাকবে, বজায় থাকবে, সেই পথে হাঁটেন। ছলচাতুরির পথে হাইটে আপনাদের কী লাভ হয়েছে আর কী লস হয়েছে, তা যদি এখনও শিক্ষা না নিয়ে থাকেন, তাহলে কিয়ামত পর্যন্ত আপনারা শিক্ষা নেবেন না। আর যারা এই নীল নকশার নির্বাচন করে বেশি লাফালাফি করতেছেন, তাদেরকে বলবো বেশি লাফালাফি করবেন না। আপনাদের নীল নকশা মানুষ বুঝে গেছে। নীল ক্ষেতের নীল নকশা নির্বাচন হওয়ার আগে মানে রেজাল্ট
নির্দিষ্ট করে রাখার এই নির্বাচন মানুষ বুঝে গেছে। জাস্ট প্রতিবাদ করে নাই বা মোকাবেলা করে নাই বা রুখে দেয় নাই একটি কারণে, যেন আপনারা কোনো ইস্যু না পান। সো সাবধান হয়ে যান, না হয়তো পরিণতি খুবই কঠিন, দুঃখজনক, ভয়ঙ্কর হবে। আল্লাহ হাফেজ।